আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা নিয়ে, দ্যাটস ওয়াই সে কী বলেছে বা কী না বলেছে এটা আমার দেখার বিষয় না, সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরও কিছুদিন। অ্যাকচুয়ালি ফিউচারটা কী চাই সে, বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না, এটারও কয়েকদিন দেখার পর আমি বলতে পারবো। আজ কাল পরশু তো জানবেই, তা আমার কাছে আমি আর সত্যি আর নিতে পারছি না, দ্যাটস ওয়াই বলা, আর কিছু না। বুবলির পরে এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। আজ হঠাৎ করেই অপু বিশ্বাস তার বাসার নিচে সব সাংবাদিক ভাইদের ডেকে আনে। সবাই ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল, হঠাৎ কেন দিদি আমাদেরকে ডেকে আনলো। তারপরেই অপু বিশ্বাস সেখানে হাজির হয়। সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি দ্বিতীয়বার মা হতে যাচ্ছি, আর এই কথাটা জানাতেই আমি আপনাদেরকে ডেকেছি। এটা আসলে আমার অনেক আগে করার কথা ছিল, কিন্তু আমি বললাম না, ওই পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম, আমার করা দরকার। না করলে হয়তো বা কী হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার। তারপরে আমি একজন মা, তারপরে আমি একজন বউ, সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম, তার জন্য আমি বলেছি। অপু আরো জানায়, আমি চাইলেই খুব সুন্দর করে সবাইকে এই বিষয়টা জানাতে পারতাম, কিন্তু সাকিব বলেছে আমি যদি বাচ্চাটাকে পৃথিবীতে আনি তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তারপর আজ সকালে সে জানায় সে শুধু তার 2 সন্তানের খরচ দিবে, আমার কোনো খরচ দিবে না। বাচ্চার দায়িত্ব নেবে, এতে আমি হ্যাপি। আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই। ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলি, আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না। সো আমি আশাই করবো আমার সাকিবে আমার দায়িত্ব নিক, এটা আমি আশা করবো। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। আজকে সাকিবের এই কথাটা নিয়ে আমি একদমই রাগ না, কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না, আমার বাচ্চাকে দেখবে, এটা আমি এই জন্য না, কারণ আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা নিয়ে, দ্যাটস ওয়াই সে কী বলেছে বা কী না বলেছে এটা আমার দেখার বিষয় না, সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরও কিছুদিন। অ্যাকচুয়ালি ফিউচারটা কী চাই সে, আসলে সে আমাকে দেখবে না, বাচ্চার দায়িত্ব নেবে, এটা হ্যাপি কথা। আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমাকে যে তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট, বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না, এটারও কয়েকদিন দেখার পর আমি বলতে পারবো। কোনটা? আচ্ছা, আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমি অপু বিশ্বাস, এটাও তো আসলে বলা বাহুল্য। হ্যাঁ, আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড, আমার বেবি আছে, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। আমি 3টা পেয়ে গেছি, দ্যাটস ইট। আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিছে, আমি হ্যাপি। আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুরবাড়িতে, শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলেই ভাত রান্না করব, এটা আমার লাইফস্টাইল তো না। আপু অনেকেই বলছে যে আপনি নাকি না, বুবলি আমাদের ফ্যাক্ট কেন, আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলে, আমার ছেলে 6 মাসে যাচ্ছে, আর কিছুদিন পর 1 বছর হবে, আমার তার বার্থডে করতে হবে না? আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে, আমি ওর জন্য এটা করেছি। বুবলিকে কেন? না আপনার বাচ্চার কথা যেহেতু বলছেন বারবার, হ্যাঁ আপনার বাচ্চা যদি সেটা পেতে হয় তাহলে অবশ্যই আইনি কোনো একটা পদক্ষেপ আপনাকে যেতে হবে। না সেটা আপনি যাবেন না সেটা প্রমাণ কি? প্রমাণ যদি সে বলে যে আমি প্রমাণ চাই এবং আমার আইনি এখন যদি সে বলতে চায় যে বিয়ের প্রমাণটা যদি সাকিব এখন চায়, সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে। আর সাকিব যদি সেটাকে হাইড করে তাহলে বাচ্চার থ্রুতে আবার আমাকে বিয়ে করতে হবে। তার কথা হচ্ছিল, উনি বলছে এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। একটা কথা আসছে অলরেডি, সন্তানের দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে না। ভালো, আরো কয়েকটা বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে এমন একটা সময় আপনি কি করেছেন, এই আপনার সন্তান বিয়ে, আপনি বিয়ে সবকিছু আপনি সামনে এনেছেন, সেটা একটা গ্রুপের চক্রান্ত এবং আপনি 4-5টা ছবি হয়তো হাতে পেয়েছেন, ওই গ্রুপটার পারপাসটা সার্ভ করার জন্য আপনি আজকেই এই সময়টা নিয়েছেন। এটা কি আপনার বিরুদ্ধে ওনার যে অভিযোগটা কি সত্য, কতটুকু? না, এটা টোটালি মিথ্যে। আমি কোনো 4-5টা ছবি হাতে নিইনি, আমি একটা মায়ের কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা নিতে হয় রাত্রি 8টায়, কারণ রাত্রি 8টায় পাবলিক প্লেসটা কম থাকে। আর রাত্রি 8টায় আমি যখন বাচ্চাকে 2 দিন টিকা দিয়েছি, রাত্রি 3:30টার দিকে বাচ্চার প্রচণ্ড জ্বর, সেই মুহূর্তে আমি ডাক্তারের সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারিনি। এটা টোটালি ভুল কথা। আমার কাছে মনে হয় যে 6 মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে, 8 যাবে, 9 যাবে, 10, আমাকে তো তার বার্থডে করতে হবে।
এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি, কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল, সেই জন্য আমি সব কিছু ভেবে চিন্তা আমার ছেলের চিন্তা করে করেছি। আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে, এটা আমি হ্যাপি। পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে আপনি বড়। সন্তানের 1 বছরের কথা চিন্তা করেছেন, সন্তান যখন জন্ম পৃথিবীতে আসবে 6 মাস কেটে গেল, এতদিন কেন আপনি আমি 6 মাস কেটে গেল? না 6 মাস কেটে গেছে, আমি শুধুমাত্র আমরা বারবার আপনাকে জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ আপনারা অনেক পুশ করেছেন। হ্যাঁ আমি আসলে আমি বললাম না যে আমি এখনো সাকিবের ভালো চাই, ভবিষ্যতেও সাকিবের ভালো চাইবো, কারণ সে আমার স্বামী। আর একটা সবচেয়ে বড় ব্যাপার, সে আমার বাচ্চার বাবা, সুতরাং তার ভালো কেন, সবাই সবার পরিবারের ভালো চাই, আমি আমার পরিবারের ভালো চাই, এই কাজটা করেছি। এটা সিম্পল। টাইমটা কেন নিয়েছিলেন? সেটা কি সুযোগ অথবা একসঙ্গে আসতে চেয়েছিলেন, সেই ধরনের কোনো কিছু কি ছিল? না এরকম কিছু না, আসলে আমার এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। লাগবে ওকে একটু আজকে আপনার বিষয়টা নিয়ে আমরা যখন পরিচালক সমিতিতে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের প্রত্যেকের আপনার প্রতি যথেষ্ট সম্মান এবং সহানুভূতি ছিল। একটাই কথা বলছিলেন যে আপনি অনেকের কাজ আটকে রেখে দিয়েছেন, তারা একটা ভোগান্তিতে পড়েছে। তো সেই জায়গা থেকে আপনি কি না, আমি যেহেতু বেবির কারণে অনেকটা মুটিয়ে গেছি, তো আমি এটার জন্য সময় নিয়েছি। আমাকে আর একটা মাস সময় দিলে আমি জাস্ট শুকিয়ে আমি কাজগুলো করে দেবো, কারণ আমি চাই না তাদের প্রোডাকশনের কোনো ক্ষতি হোক। তাদের ক্ষতি করব না দেখে আমি আমাকে আরেকটু স্লিম করে একদম প্রেজেন্টেবল করে আমি কাজ করব, বাট আমি তাদের ক্ষতি চাই না। আজকে কেন সেটা কি বাংলা সিনেমাকে কেন্দ্র করে এটা হচ্ছে না? না এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। এটা আসলে আমার অনেক আগে করার কথা ছিল, কিন্তু আমি বললাম না, ওই পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম, আমার করা দরকার। না করলে হয়তো বা কি হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার। প্রয়োজন বোধ করেছি, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকেও বের হতে হবে, আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে, এবং আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে। তারপরে আমি একজন মা, তারপরে আমি একজন বউ, সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম, তার জন্য আমি বলেছি সবার সামনে আসছে। আপনারা তো আজকে আপনারা প্রেক্ষিতে আজকে ওপেন করলেন, আপনাদের কি প্ল্যান ছিল যে আপনারা দুজনের সম্পর্কটা মিডিয়াতে কবে নাগাদ দিবেন বা কোন সময়? সাকিব চেয়েছিল যে বাচ্চার একদম বার্থডেতে সেলিব্রেট করবে। হ্যাঁ, হয়তো বা এটা তার মতের বিরুদ্ধে আমি গেছি, কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাজব্যান্ড ওয়াইফ বিভিন্ন মতের বিরুদ্ধে যেতেই পারে, কাইন্ড অফ এটা আমার একটা মতের বিরোধতা ছিল। আমি আপনি বলেন যে কয়েকদিন আগে একজন নায়িকার সাথে আপনার রেসিং হয়েছে, তো সেটার কারণটা কি, মানে কি কারণে? ওই যে ও ফ্যামিলি টাইম দিয়েছিল, তো এখন আমার কাছে মনে হয় যে সে তো জানতো না, হ্যাঁ সে তো আর জানতো না যে